দেশে আমদানিকৃত ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ স্থবিরতা কাটিয়ে এখন জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। দর্শক, এই বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী আরিজ আহমেদ। আরিজ, খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? আমরা জেনেছি যে বেচাকেনা কিন্তু বেশ জমে উঠেছে, তো কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে? লীনা, চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারতের পাশাপাশি পাকিস্তান, চীন এবং মিশর থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে এবং সেই কারণে যে আমদানি পেঁয়াজের বাজার আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমরা আজকে যেটা দেখেছি, ভারতের পেঁয়াজ এবং দেশীয় পেঁয়াজের দাম 92 থেকে 93 টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে 98 টাকায় বিক্রি হয়েছিল প্রতি কেজি। এছাড়া যে পাকিস্তান এবং চীন থেকে যেই সব পেঁয়াজ আমদানি হয়েছে সেগুলো 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, 60 এবং 70 টাকার মধ্যে। এছাড়া আদা এবং রসুনের দামও কমতে শুরু করেছে, এমনটি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আপনি জানেন যে বাংলাদেশে যে অচলাবস্থার শুরু হয়েছিল, সেই কারণে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাবে এমন একটা আশঙ্কা এবং গুজবের কারণে হঠাৎ করে দেশীয় বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে গিয়েছিল। সেই কারণে ব্যবসায়ীরা চীন এবং পাকিস্তান এবং মিশরের থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। সেই কারণে বাজার এখন স্বস্তির দিকে ফিরেছে, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। আর দেশে বর্তমানে 22 থেকে 26 লাখ মেট্রিক টন পেঁয়াজের যে চাহিদা আছে, চাহিদার বিপরীতে অর্ধেকের বেশি দেশে উৎপাদিত হয় এবং 8 থেকে 9 লাখ মেট্রিক টন পেঁয়াজ প্রতিবেশী দেশ থেকে আমদানি করা হয় এবং এই আমদানি করা পেঁয়াজ নিয়ে আসলে দামের ঊর্ধ্বগতি এবং নিম্নগতিটাই পরিলক্ষিত হয় বেশিরভাগ কারণে। এছাড়া চট্টগ্রামে আজকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, সেই কারণে ক্রেতার সংখ্যা কিছুটা কম, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। লীনা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারের সর্বশেষ খবর।